কোরবানি ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। একজন বাবা তার প্রিয় ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত করলেন, যেখানে ছিল অটুট বিশ্বাস, নিঃস্বার্থ আত্মসমর্পণ আর আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত পরীক্ষা। এই ইতিহাস শুধু কোরবানির নয়, এটি ঈমান, ত্যাগ আর ভালোবাসার চূড়ান্ত দৃষ্টান্ত। আজ আমরা জানব কোরবানির পেছনের সেই মহান ইতিহাস। কোরবানির সূচনা হয় আমাদের মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। তিনি ছিলেন আল্লাহর এক প্রান্তিক প্রেমিক, একজন পরীক্ষিত বান্দা। একদিন ঘুমে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর জন্য কোরবানি করছেন। তিনবার এই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দ্বিধা করেননি। তিনি তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এখন তুমি বলো তোমার মত কি? ইসমাইল আলাইহিসসালাম তখন কেবলমাত্র কিশোর। তিনি বললেন, হে আমার পিতা, আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই উত্তরে ফুটে উঠেছে সন্তানের ঈমান ও বাবার আত্মসমর্পণের চূড়ান্ত নমুনা। যখন ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে শুইয়ে চোখ বেঁধে ছুরি চালাতে উদ্যত হলেন, কিন্তু এত ধারালো ছুরিতেও ইসমাইল আলাইহিসসালামের গলা কাটতে ব্যর্থ। ঠিক তখন আসমান থেকে ঘোষণা আসে, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্য করেছ। নিশ্চয় আমরা সৎকর্মশালীদের এভাবে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা তাদের এই ত্যাগ স্বীকার করে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটা বড় দুম্বা পাঠালেন, এবং সেখান থেকেই শুরু হলো কোরবানির এই ঐতিহাসিক রীতি। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখ এই স্মৃতিকে জীবন্ত রাখতে আমরা কোরবানি করি। এই কোরবানি শুধুমাত্র পশু জবাই নয়, এটা হলো নফসের কোরবানি, আত্মত্যাগের শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমর্পণের এক মহৎ নিদর্শন। এই বিষয়ে কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে তাদের গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। আসুন আমরা এই ঈদুল আজহায় শুধুমাত্র পশু কোরবানি নয়, আমাদের আত্মা, অহংকার আর গুনাহের কোরবানি করি। আল্লাহ যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।